সিরিয়ার একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে দেশটির বিদ্রোহী বাহিনী। সবশেষ সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের দ্বার প্রান্তে বিদ্রোহী যোদ্ধারা। উত্তরাঞ্চলের পর দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। দেশটির বিভিন্ন শহর থেকে সরকারি বাহিনীর সদস্যদের প্রত্যাহারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী শহরগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছে আসাদ বাহিনী। ধীরে ধীরে রাজধানী দামেস্কাসের দিকে এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। ৬ বছর পর সিরিয়ার থালবিসা শহর দখলে নেওয়ার পর আনন্দ উদযাপন করছে বিদ্রোহী যোদ্ধারা। শহরের অনেক বাসিন্দাই তাদের সাদরে বরণ করে নেন। যোদ্ধারা মূলত সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের দিকে অগ্রসর হচ্ছে। বিদ্রোহীদের হোমসের কাছাকাছি আসা ঠেকাতে একাধিক ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও পরিকল্পনায় সফল হয়নি সিরিয়ার সরকারি বাহিনী। হোমস শহরের উপকূলে যোদ্ধাদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবস্থানগত দিক থেকে হোমস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্রোহীরা এই শহর দখলে নিলে রাজধানী দামেস্কাসের সাথে দেশটির উপকূলীয় শহর লাতাকিয়ায় সরকারি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যা আসাদ সরকারের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু শহর থেকে কৌশলগত কারণে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, তবে বিরোধীদের দাবি সরকার এসব শহরের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছে। বিদ্রোহীরা হোমস দখলের পর আসাদ সরকারের পতনের লক্ষ্যে দেশটির দক্ষিণাঞ্চল এবং রাজধানী দখলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এরই মধ্যে পশ্চিমাঞ্চলের শহর দেরেজার থেকে সিরিয়ান আর্মির 4th ডিভিশনকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে ইরাক অ্যালবোকেমাল সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি বাহিনী। এর পাশাপাশি দক্ষিণের জর্ডান সীমান্তে সরকারি চেকপোস্টে হামলা চালিয়েছে বিদ্রোহীদের সমর্থকরা। ফলে সীমান্ত বন্ধ করতে বাধ্য হয়েছে জর্ডান সরকার। উত্তরাঞ্চলের পর দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলও সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।